আমরা তো এটা দেখলাম, এখানে আমরা সশরীরে আসলাম গতকালকে। একটা ভিডিও যেটা আমরা আজকে দেখতে পারি যে এখানে জুলাই স্মৃতিস্তম্ভতে অগ্নিকাণ্ড যে ঘটনাটা, তো দেখেন আজকে জুলাই অভ্যুত্থানের 2 বছর পরও এরকম একটা ঘটনা খুবই আমাদের, যারা আমরা তরুণ প্রজন্ম, যারা জুলাই থেকে আমরা আমাদের আশা, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। দেখেন এখানে সবচেয়ে বেশি খারাপটা লাগে যে এখানে পুলিশের একটা আমরা বক্স দেখতে পারছি। যদি জুলাই স্তম্ভ একটা পুলিশের বক্স পাশাপাশি থাকার পরেও সেখানে একটা এরকম অগ্নিকাণ্ডের একটা ঘটনা যারা ঘটিয়ে গেল, আমি মনে করি এটা অবশ্যই আওয়ামী লীগ বা যারা আপনাকে হচ্ছে ফেসিস্টের দোষর তারাই এটা করেছে, তাদের ইন্ধনে এটা হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং উপজেলা এবং জেলা প্রশাসনকে বারবার বলা হলো এই বিষয়টাকে সংস্কার করার জন্য। অনেকবার বলা হয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এবং সেক্রেটারি নারায়ণগঞ্জ জেলা, তারা এটা বারবার বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে, কিন্তু আমরা সেখানে তেমনভাবে কোনো তাদের থেকে আমরা কোনো পজিটিভ এটার উদ্যোগ নেওয়ার জন্য বা উদ্যোগ নেওয়ার জন্য আমরা কোনো পরিস্থিতি আমরা দেখি নাই। তো এটা খুবই দুঃখজনক। কারণ এখানে দেখেন এই জুলাই স্মৃতিস্তম্ভ হচ্ছে 24-এর অভ্যুত্থানের আপনার হচ্ছে একটা প্রতীক। যেমন আমাদের 71-এর পরে আমাদের শহীদ মিনারগুলো হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যেমন প্রতীক, আমরা মনে করি জুলাই স্তম্ভটাও আমাদের সেই একটা প্রতীক। এখানে আমাদের হাজার শহীদদের নাম যেখানে আপনি হচ্ছে অঙ্ক লিখিত আছে। তো আমরা সত্যি এটা আজকে দুঃখজনক এমন একটা ঘটনা, এটার আমরা সুস্পষ্ট তদন্ত চাই এবং যারা করেছে তাদের সুস্পষ্ট বিচার চাই। এবং আমাদের কাছে আজকে খুব দুঃখ লাগে যে আওয়ামী লীগের ফেসিস্টের দোসররা আজকে বাংলাদেশে অবস্থান করতেছে, একদম চিহ্নিত দোসররা আজকে বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি। মানে আমাদের কাছে খুব কষ্ট লাগে যে তারা কিভাবে এই 24-এর পরে এমন বৈষম্য বিরোধী মামলার আসামি হওয়ার পরবর্তীতে তারা কিভাবে এখানে ওপেন চলাফেরা করে। আমরা দেখতে পারি যে বিভিন্ন সরকারি দলের নেতাকর্মীদের সাথে তাদের সংশ্লিষ্টতা আছে এবং বিভিন্ন অন্যান্য নেতারা তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে বাংলাদেশে আপনাকে হচ্ছে চলাফেরা করার সেই সুযোগটা দিতেছে ওইভাবে। এখানে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, কাউকে গ্রেফতারের কোনো পদক্ষেপ নেওয়া হয়, এই বাংলাদেশের কিছু সুশীল সমাজ এবং এই সরকারের কিছু নামদারি সুশীল যারা ভারতীয় আধিপত্যবাদকে বিশ্বাস করে, তারা আপনাকে হচ্ছে এটাকে মব বলে আপনাকে হচ্ছে এই জিনিসটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে রাজনৈতিকভাবে। আমরা বলতে চাই এবং এখান থেকে আমরা এই স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কোনো দলের না, এই জুলাই কোনো দলের হতে পারে না। জুলাই গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের জাতির জন্য। আমরা বলতে চাই যদি এইটাকে যদি কেউ মব বলার কোনো যদি চেষ্টা করে, আমরা যদি যে পদক্ষেপ নেব এটাকে যদি কোনো মব বলার চেষ্টা করে, তাহলে আমরা তাদেরকে প্রথম প্রতিহত করবো ইনশাল্লাহ। আসলে জুলাই স্মৃতিস্তম্ভ এটা হচ্ছে আমাদের জুলাইকে ধারণ করার অন্যতম ধারক বাহক। এখানে আমরা দেখেছি সারা বাংলাদেশে যখন জুলাই জাতীয় এই যে স্মৃতিস্তম্ভগুলো হচ্ছিল, সেখানে সারা বাংলাদেশে সর্বপ্রথম যে স্মৃতিস্তম্ভটি আসলে স্থাপিত হয়েছিল সেটি এই নারায়ণগঞ্জে, এই হাজীগঞ্জের এই অঞ্চলে। তো প্রথম স্মৃতিস্তম্ভ হিসাবে এটাকে যেভাবে স্মরণীয় করে রাখা দরকার ছিল, প্রশাসনকে আমরা সেই জায়গাটায় দেখিনি ওইভাবে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। স্মরণীয় করে রাখতে আমরা বারবার করে ডিসি অফিসের আইন শৃঙ্খলা মিটিংগুলোতে এবং নানান আমরা দেখেছি যে মিটিংগুলোতে আমরা বিভিন্ন সময় বলেছি, রেল সচিব এসেছিলেন বিগত সময়ে, আমরা তার কাছেও এই আবেদন জানিয়েছিলাম যে এখানে যদি রেলের জায়গা হয়ে থাকে, এই ধরনের একটা ঘটনা আমরা শুনেছিলাম, তাহলে সেটাকে কিভাবে নিজেদের করে এই জায়গাটাকে সংস্কার করা যায়, একটি মনোরঞ্জিতভাবে মানুষ যেন সবসময় এখানে যাতায়াত করতে পারে, যেমনিভাবে আমরা দেখি শহীদ মিনার সহ অন্যান্য অঞ্চলগুলোতে। আমরা বলেছিলাম যে নারায়ণগঞ্জে আমাদের আসলে একটু বসে নিরিবিলি কথা বলবার পরিবেশ এটা খুবই কম। তো সেই ক্ষেত্রে যদি এটাকে একটা পরিবেশ করে তোলা যাইতো, যে স্মৃতিস্তম্ভের আশপাশে যদি এই ধরনের মনোরঞ্জিত করে তোলা যাইতো, তাইলে হয়তো আমাদের জন্য সুবিধা হইতো এবং এই জুলাই স্মৃতিস্তম্ভটা একটু বেশি আলোড়িত হইতো। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা বলতে চাই, আমরা দেখলাম যে খুব উদ্বেগ নিয়ে আসলে লক্ষ্য করেছি বিপি নিউজে এই নিউজটা আমরা প্রথম দেখতে পাই। তো বিপি নিউজে আমরা একটা কমেন্ট দেখলাম, আমি দেখে সবচেয়ে বেশি আশাহত হয়েছি যে এই জুলাই আন্দোলন তো আসলে আমাদের সবার, এটা ঐতিহ্যের প্রতীক এবং আসলে এই জুলাইকে কেন্দ্র করে, জুলাইয়ের উপরে রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সরকারি দলের একজনকে দেখেছি কমেন্ট করতে সেই বিপি নিউজের কমেন্ট বক্সে, যে কমেন্টটা খুবই দৃষ্টিকটু, যে এখানে উল্লেখ করা হয়েছে এনসিপি এবং তথা নারায়ণগঞ্জ 4 আসনের এমপি মহোদয় আলামিন ভাইকে কেন্দ্র করে বলা হয়েছে যে এনসিপি এই আগুনগুলো লাগানোর পরে আসলে সবাইকে আসলে এটা তারা আসলে এনসিপি তাদের মতো করে সিম্পেথি নেওয়ার জন্য তারা এই কাজটি করে। কিন্তু আমরা দেখতে পেয়েছি আসলে এই তদন্তের মাধ্যমে উঠে আসবে, যদিও আমরা শুনেছি যে আজমির ওসমানের গুন্ডা বাহিনী এখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তো এখানে ডিবি এসেছিল, পুলিশের কর্মকর্তারা এসেছিল, আমরা দেখেছি তারা সিসি ফুটেজ সংগ্রহ করছে। তদন্তের মাধ্যমে অবশ্যই উঠে আসবে, সেটা আমরা দাবি জানাই, যেন তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারটা আসলে এবং সুষ্ঠু তদন্তটা নিশ্চিত করা হয়। এবং সেই বিএনপির কর্মীদেরকে আমরা বলতে চাই
যে আপনারা যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে এনসিপিকে হেয় প্রতিপন্ন করা, নারায়ণগঞ্জ 4 আসনের এমপিকে হেয় প্রতিপন্ন করার যে পায়তারা আপনারা চালাচ্ছেন, সেটা থেকে আসলে আপনাদেরকে প্রতিহত হওয়া উচিত। আপনাদের এই জায়গাটাতে কনসার্নে আসা উচিত যে আমরা সবাই একটা ঐক্যবদ্ধভাবে এই জুলাইকে সংগঠিত করেছিলাম, এই আন্দোলনে সফলকাম হয়েছিলাম এবং শেখ হাসিনা বিতাড়িত হয়েছিল। তো আমরা সেই ঐক্যের প্রতীক যেন ধরে রাখতে পারি, সেই ব্যাপারে সবাইকে আহ্বান জানাও। আজকে গভীর রাতে এখানে আগুন দেওয়ার যে ঘটনা খুনি লীগ বা পতিত ফ্যাসিস্টের দোসররা ঘটিয়েছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, নারায়ণগঞ্জের ছাত্র জনতা এই জুলাই আগস্টে যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তোমাদেরকে পতন করিয়েছে, তারা যখনই একটু থেমে যায় কিংবা তাদের মধ্যে একটু দুর্বলতা এসে যায়, তোমরা এমন ঘৃণ্য কাজ করো যে ঘৃণ্য কাজের মাধ্যমে আবার ছাত্র জনতা জেগে ওঠে। তো গতকালকে রাত্রের যে ঘটনা, এটা আওয়ামী লীগের একেবারে নিকৃষ্ট পশুত্বের একটা কাজ। কারণ আপনি একবার ভাবেন, এখানে কার নাম আছে? এখানে রিয়া গোপের নাম আছে, একটা বাচ্চা, যে বাচ্চা ছাদে গিয়ে তোমাদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। এখানে আরও অনেক শহীদদের নাম আছে যাদেরকে তোমরা নিকৃষ্টভাবে হত্যা করেছো। হত্যা করার পর সেই নামগুলোতেও তোমাদের আগুন জ্বালাতে মন চায়, ঠিক কতটা নিকৃষ্ট হলে তোমরা হতে পারো। আর যারা এই জুলাই আগস্টের শহীদ স্মৃতিস্তম্ভকে রক্ষণাবেক্ষণ কিংবা অন্যান্য জায়গাতে নিরাপত্তার দায়িত্বে আছেন, তাদের মধ্যেও আন্তরিকতার অনেক ঘাটতি আছে। আমাদের অনেকেই বলেছে যে এখানে, আমরা অনেকবার বলেছি এটাকে আপনারা বেষ্টিত করুন, এটাকে নিরাপত্তার জায়গা আরেকটু নিরাপত্তার সম্পন্ন করুন, কিংবা মানুষজন আসতে পারে এরকম সুযোগ করে দেন, লাইব্রেরি করেন কিংবা স্মৃতিগার করেন, কিন্তু তারা তেমন কিছুই করতে পারেনি। আমি মনে করি এখানে গতকালকের আগুনের ঘটনায় প্রশাসনের যেমন অনান্তরিক যে ইচ্ছা, সেই ইচ্ছা প্রভাব রয়েছে, ঠিক সর্বোপরি যে ফেসিবাদ বিরুদ্ধে যতগুলো দল আছে প্রত্যেকটা দলেরও একটা ঐক্যবদ্ধ অবস্থানে যে দুর্বলতা, সেটাও ফুটে উঠেছে। তো আমরা সেই দুর্বলতা কাটিয়ে খুনি লীগকে বলতে চাই, এই আগুন তোমরা এখানে স্মৃতিস্তম্ভে লাগাওনি, এই আগুন তোমরা এই ছাত্র জনতা, নারায়ণগঞ্জের ছাত্র জনতা তথা প্রত্যেকের বুকে লাগিয়েছো, সেই আগুনে তোমাদেরকেও জ্বলতে হবে। আপনারা জানেন, ইতিমধ্যে জেনেছেন যে গতকাল রাত আনুমানিক 3টার সময় আমাদের নারায়ণগঞ্জ জেলার জুলাই স্মৃতিস্তম্ভতে এখানে দুর্বৃত্তকারীরা আগুন দিয়ে এটা নষ্ট করতে চেষ্টা করে। তো আমাদের এখানে পুলিশ সদস্য উপস্থিত ছিল, তারা যখন দেখতে আগুনের লিলিহান শিখা দেখে তারা তাৎক্ষণিকভাবে আগুনে নেমে ফেলে, যার কারণে এই জুলাই স্মৃতিস্তম্ভ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তারপরেও যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, আমরা এটার উপরে আরও নজরদারি বৃদ্ধি করেছি, আমাদের পুলিশ সদস্য সংখ্যা বৃদ্ধি করেছি। এখানে সিসিটিভি ফুটেজ আছে, আমরা সেই ভিডিও ফুটেজও আমরা বের করে আসামিদের বা যারা দুষ্কৃতীকে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি অতি শীঘ্রই যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে বের করতে সক্ষম হবে। এটা যারা আমাদের পুলিশ সদস্য ছিল তারা আসলে যেহেতু আগুনটা নিভিয়ে ফেলেছে, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, যার কারণে আমাদেরকে অবগত করে নাই। তা আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনা জানতে পেরেছি যে ঘটনাটা ঘটেছে। তো যেসব পুলিশ সদস্য এখানে ডিউটি ছিল তাদের কোনো গাফিলিতে আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখতেছি, যদি তাদের গাফিলতি থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।